ওপরে উঠলাম হাঁপাতে হাঁপাতে। এটা হচ্ছে ভুবনেশ্বর শহর, সম্রাট অশোকের স্তূপা। ইনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এই রিভারে এবং রিভারের চারপাশেই কলিঙ্গার যুদ্ধ হয়েছিল। হোয়াটসঅ্যাপ গাইস এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমরা আসলাম ভুবনেশ্বরের একটি ফেমাস জায়গা দর্শন করতে, যেটার নাম হচ্ছে খণ্ডগিরি। হাঁটছি কারণ আকাশে চড়া রোদ, প্রচণ্ড হিউমিডিটি এখানে। তো চলুন দেখি খণ্ডগিরি কেমন। তো এটা হচ্ছে খণ্ডগিরি। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসলাম, আরও মনে হচ্ছে উঠতে হবে। পুরো পাথরের চাই দিয়ে তৈরি করা একটা জায়গা এটা। আর উপরে উঠতে হয় মনে হচ্ছে পাথর ভেবে। জায়গাটা এমনি সুন্দর টাইম পাস করার জন্য, বাট বিকালে আসলে ভালো, সকালে একদম না, এত গরম। চলো আগে যাওয়া যাক, দেখি কি আছে। এখানে কি করে উঠবো? এখান থেকে উঠতে হবে হচ্ছে, সিঁড়ি আছে। এটা বিকালে টাইম পাস করা আর প্রেম করার জন্য ভালো জায়গা, কিন্তু বিকালে এই রোদের মধ্যে না, আমাদের কোনো অপশান নিতে আমরা এসেছি। এখান থেকে আপনি দেখুন গোটা শহরের ভিউটা। আর এইটা হচ্ছে উদয়গিরি, যেটা সামনে দেখা যাচ্ছে। আমরা একটু পরেই যাবো সেখানে, জাস্ট অপোজিটেই অবস্থিত। উপরে মনে হচ্ছে আরও কিছু আছে, লোকজন যাচ্ছে, দেখি একবার গিয়ে চেক করবো। উদয়গিরি এখানে অ্যাকচুয়ালি অনেক কেভ তৈরি করা হয়েছে পাথর কেটে, যেটা 1st সেঞ্চুরি বিসিতে তৈরি করা হয়েছে। এবং এই এরিয়াটা কলিঙ্গা যে কিংডম ছিল তার আন্ডারে পড়ে। আর এখানে অনেক স্ট্রাকচার পাওয়া যায়। আর এখানকার যে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স সেটা অনেক বেশি। অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি খুব ইম্পর্টেন্ট প্লেস এই জায়গাটা। আর এখানে বিভিন্ন ধর্ম, হিন্দু, বুদ্ধিস্ট এবং জেন্টসদের যে আর্কিটেকচার স্ট্রাকচার তার নিদর্শন এখানে পাওয়া যায়। কাইন্ড অফ বলতে পারেন আপনি ফিউশন। তো এই জায়গাটা হিস্টোরিক্যাল তাৎপর্য আছে। আর তার সাথে যেটা সবথেকে ভালো লাগলো আমার, যেখান থেকে গোটা শহরের ভিউটা দেখা যায়। আর এটা একটা ন্যাচারাল প্লেস। আর উপরে একটা মন্দিরও আছে, তন্ময় গেল দেখতে। আমি আর যাচ্ছি না, আবার জুতো খুলতে হবে আমাকে। খণ্ডগিরি দেখা হয়ে গেল, এবার আমরা যাব উদয়গিরি দেখতে। খণ্ডগিরি চার্জটা ফ্রি, উদয়গিরিতে বোঝায় চার্জ দিতে হবে। টিকিট কাটলাম, পেছনে আছে টিকিট কাউন্টার, 25 টাকা করে টিকিট ইন্ডিয়ানদের জন্য। তো এখন যাচ্ছি আমরা উদয়গিরি। এটাও আই থিঙ্ক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। এইখানে উদয়গিরি এবং খণ্ডগিরি যে কেভস, সেটা সম্বন্ধে অনেক তথ্য দেওয়া আছে। খণ্ডগিরিতে আমরা গেলামই, এটা হচ্ছে উদয়গিরি, আপনি এখানে দেখে নিন। তাহলে হলো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। এখানে সব কিছু লেখা আছে, প্রচুর হিস্ট্রি আছে। প্রায় 18টা কেভ আছে উদয়গিরিতে, খণ্ডগিরিতে 15টার মতো। মেনলি জৈন আর্কিটেকচারটাকে রিফ্লেক্ট করে এটা। বাট যেটা আমি আগেও বললাম, জৈন, হিন্দু, বুদ্ধিস্ট তিনটার ফিউশন আছে এখানকার আর্কিটেকচারে। আর মেনলি রক কেটে কেটে কেভ বানানো হয়েছে, এটার বৈশিষ্ট্য। তো দেখুন, আমি নিচ থেকে দেখাচ্ছি আপনাকে কেমন দেখতে এটা। একটু পরে ওপরে যাব। ওপরে উঠলাম হাঁপাতে হাঁপাতে। উঠেই যে দৃশ্য চোখে পড়লো আপনাদের দেখাচ্ছি। সাইডটা এমনি খুব সুন্দর। একটু বসা যাক, আর পারা যাচ্ছে না, ঠাটা রোদ। সবাই দেখুন বসে আছে এখানে। এখানে কিছুক্ষণ জিরিয়ে নিই, তারপরে আবার যাব। আর এই উদয়গিরি থেকে পুরো শহর বলবো না, বাট শহরের অনেকটা অংশেরই একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়।
এটা হচ্ছে ভুবনেশ্বর শহর। আর এইখান থেকে আপনাদের যে মন্দিরটা আমি দেখাচ্ছিলাম তখন, এটা হচ্ছে একটা জৈন মন্দির, এটা খন্দগিরি পর্বতের ওপরে আছে। আমি আর ঢোকার সুযোগ পাইনি, যেটা বললাম, কিন্তু তন্ময় গেছিলো ভেতরে, বললো ঠিকঠাক মন্দির যেরকম হয় আর কি। এখানে কিছু হিস্ট্রি লেখা আছে, হাতিগুম্পা ইনস্ক্রিপশন অফ কিং খারাভেলা। আপনারা পজ করে দেখে নিতে পারেন যদি আপনাদের ইন্টারেস্ট থাকে এই সম্বন্ধে জানার। দেখুন কি সুন্দর স্কাল্পচারগুলো, সেই ফার্স্ট বিসি আমলে এগুলো সব তৈরি হয়েছিল, অসাধারণ। উপরে আরও অনেক কিছু আছে মনে হচ্ছে, বাট ঘুরে ফিরে আমি যেটা বুঝতে পারছি এখানকার বিশেষত্ব হচ্ছে কেভস, পাথর কেটে কেটে কেভ বানানো হয়েছিল, আর সুন্দর সুন্দর কিছু আর্কিটেকচার করা হয়েছে। আমরা আরও উপরে উঠে আসলাম, আর হাঁটা যাচ্ছে না, ঠাটা রোদ, কী করে জানি ঘুরছি আমি জানি। আপনাদের দেখাচ্ছি, এই জায়গাটার নাম ছাটিয়া, কিছুই না, নিচ থেকে উপরে আসবেন, এরকম একটা শুনশান জায়গা পাবেন। বিকালে যারা প্রেম করতে আসতে চায় তাদের জন্য আদর্শ জায়গা, যারা ঘুরতে চায়, টাইম স্পেন্ড করতে চায়, একাকিত্ব এনজয় করতে চায়, তাদের জন্য খুব সুন্দর জায়গা এটা, কিন্তু ঠাটা রোদের মধ্যে একদম না। আর এখান থেকে খণ্ডগিরির সেই টেম্পলটা আরও সুন্দর দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখুন শহর ভিউটা, সিটি ভিউটা কত ভালো দেখা যাচ্ছে, পুরো প্যানোরামিক ভিউ পাচ্ছি আমরা। তো এখানে অবশ্যই একবার আসবেন যদি আপনি উড়িষ্যা ভুবনেশ্বর আসেন, খুব সুন্দর জায়গা এটা। আমরা এখন আসলাম ধওলিগিরি, ভুবনেশ্বর থেকে খুব বেশি দূরে না, জাস্ট ফিউ কিলোমিটার যাবে। এইখানে যেটা ইম্পর্টেন্ট জায়গা, এখানকার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এরিয়াতে খুব কাছেই কলিঙ্গর যুদ্ধ হয়েছিল। আপনারা তো মনে আছে, সম্রাট অশোক যখন কলিঙ্গতে অ্যাটাক করেছিল, সেখানে বিভৎসম যুদ্ধ হয়েছিল। তারপরেই তিনি শান্তির পথে হাঁটা দেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শান্তি স্তূপা। তো আপনাকে দেখাচ্ছি শান্তি স্তূপা, এইটা হচ্ছে শান্তি স্তূপা। জায়গাটা বেশ সুন্দর বানিয়েছে। সামনে সম্রাট অশোকের মূর্তি দেখতে পাচ্ছি আমি। ওপরে উঠতে গেলে শু রেখে ওপরে উঠতে হবে। বাবারে যা গরম, এখানে বলা হয়েছে শু রাখার জন্য, আমি পরে উপরে উঠবো। আর এখান থেকে এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি, আর অনেক দূরে ভুবনেশ্বর শহরটা কিছুটা দেখা যাচ্ছে। আমরা উপরে উঠছি, এমন গরম যে লোকজন দৌড়াচ্ছিল এখনই। আমি মোজা পরে উঠছি বলে অতটা গরম ফিল করতে পারছি না, বাট মার্বেলটা প্রচণ্ড হিটেড হয়ে গেছে। এটা হচ্ছে সম্রাট অশোকের স্তূপা, ইনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন, খুব সুন্দর লাগছে। এবার ঘুরে আসা থাক চারপাশটা, দেখুন এদিকে একটা নদী বয়ে গেছে, আর এদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে। ভুবনেশ্বর শহরের সাবজ এরিয়াগুলো। আমার হচ্ছে না আর বিশেষ কিছু আছে এখানে। তন্ময় ক্লান্ত, কেমন গরম বল? আর তুই লাফাচ্ছিলিস না তখন, দূরে দূরে উঠছিলিস কেন? পায়ে ছাকা লাগছিল। আচ্ছা, এবার কি বিশাল ল্যান্ডস্কেপ এরিয়াটা দেখুন আপনি। আমি আদার সাইড অফ দিস স্তূপা এলাম। প্যাডি ফিল্ড, এখানে সম্রাট অশোকের বিভিন্ন কারুকার্য করে হিস্ট্রিটাকে ডেপিক্ট করা হয়েছে। সামনে যে রিভারটা দেখতে পাচ্ছেন, আমি বেশি দূর যেতে পারছি না, কেন অবস্ট্যাকলস করা আছে এখানে। তো সামনে যে রিভারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দয়া রিভার, আর এই রিভারে এবং তার আশেপাশেই কলিঙ্গার যুদ্ধ হয়েছিল।
এখন আমরা আসলাম অশোকান রক এডিক দেখতে। এটা একটা প্রোটেক্টেড মনুমেন্ট। এখানে সামারি অফ দ্য কন্টেন্টস লেখা আছে অফ অশোকানস এডিস আর ফলোজ। ওকে, আপনি এখানে পজ করে দেখে নিতে পারেন। ওপরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। এটা খুব সুন্দর ছোট্ট গার্ডেন টাইপের, সবুজে ঘেরা সুন্দর জায়গা বিকেলে সময় কাটানোর জন্য, বেশ ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি নিচে। এই জায়গাটার খুব বেশি কিছু দেখার নেই, জাস্ট এই গার্ডেন আছে, রক ফরমেশন আছে, বিকেলে সময় কাটানোর জন্য সুন্দর জায়গা, দ্যাটস ইট। আপনি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি সম্রাট অশোকের বিভিন্ন রকম মহামান্ত্র তার বাণী খোদাই করা আছে। এটা বৈশিষ্ট্য হলো এটা রকে খোদাই করা আছে, আর এটা পুরো প্রোটেক্টেড, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। এরম টাইপের একটা জায়গা আছে, পুরো রক ফরমেশন। তার পাশেই অ্যাকচুয়ালি রকের ওপরই জিনিসটা লাগানো আছে। এই যে রকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, ওকে, এটা অ্যাকচুয়ালি এটা হাতির শেপে তৈরি করা রক। তার পাশেই এটা খোদাই করা আছে, যেটা এখন প্রোটেক্টেড হয়ে আছে। তাই এখানে পুরো স্টেনলেস স্টিল দিয়ে গেট বানিয়ে প্রোটেক্টেড করে রাখা হয়েছে। এটা এখানকার মেন দেখার জিনিস। তো আপনি ঘুরতে আসলে একবার আসাই যেতে পারে এখানে, ওয়ান টাইম ভিজিট, হিস্টোরিক্যাল সাইট একটা বেসিক্যালি এটা। আমরা দেখতে এলাম যেখানে কলিঙ্গা ওয়ার হয়েছিল, যেখানে সম্রাট অশোক কলিঙ্গা যুদ্ধ করেছিল, কলিঙ্গাকে অ্যাটাক করেছে, সেই জায়গাটা। এখন তো সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে, লোকজন ছোটো ছোটো বাড়িও বানিয়ে নিয়েছে দেখছি, কিন্তু আপনাকে জায়গাটা দেখাচ্ছি আমি, ঐতিহাসিক জায়গা। সামনে যে রিভারটা দেখতে পাচ্ছেন, এখন তো ব্রিজ তৈরি করার কাজ চলছে, আগে তো সব ছিল না। তো সামনে রিভারটার নাম হচ্ছে দায়া রিভার। আপনাকে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, অনেক ঝোপঝাড় হয়ে গেছে এখন এখানে। এই যে সামনে রিভারটা হচ্ছে দায়া রিভার। এই রিভারে এবং রিভারের চারপাশেই কলিঙ্গার যুদ্ধ হয়েছিল, বড় এরিয়া, বেশ মানে পুরো এরিয়া জুড়ে ফাঁকা, আপনি দেখতেই পাচ্ছেন। এখন তো জঙ্গল হয়ে গেছে। হ্যাঁ, নদীর যে পাড়টা আছে সেখানে, আর ইনফ্যাক্ট নদীতেও এখানে বিভৎস রকমের কলিঙ্গা যুদ্ধ হয়েছিল। তো এটা হিস্টোরিক্যাল প্লেস। এটা আমি ভাবলাম একবার আপনার দেখানো উচিত, আমারও দেখার খুব ইন্টারেস্ট হচ্ছিল। তো এই রিভারটার নাম হচ্ছে দায়া রিভার। তো আশা করি আপনাদের ভালো লাগলো এটা দেখে। একটা ঐতিহাসিক স্থান, সবাই চট করে দেখায় না এই জিনিসটা, বাট আমরা ড্রাইভারটাকে রিকোয়েস্ট করলাম যে এই জায়গাটায় আনতে। দেখুন সামনে নদীটা ডাইভার্ট হয়ে গেছে। দেখুন এই এরিয়াতেই যুদ্ধ হয়েছিল, কলিঙ্গা ওয়ার। এখন কি সুন্দর পাখিরা জল খাচ্ছে এখানে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার এবং চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। প্রচণ্ড গরমে ঘেমে আমি এই ব্লগটা বানাচ্ছি, তো আপনাদের লাইক আমাদের মোটিভেটেড করে এবং সাবস্ক্রিপশন আমাদের এনার্জি দেয়। তো কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।